আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবারাকাতুহু। তাফসীরের গল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের কয়েকটি ঘটনা। আশা করি আপনারা এই ঘটনাগুলো শুনে অনেক উপকৃত হবেন এবং সকলেই মনোযোগ সহকারে না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মরুর প্রান্তে দাঁড়িয়ে দুই চোখের পানি ছেড়ে দিলেন। তার সাথে থাকা সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কাঁদছেন কেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সাহাবীরা, আজকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে কতটা সম্মানিত করেছেন। এই মদিনার মরুর প্রান্তে প্রখর রোদে আমি ছোটবেলায় উট চড়াতাম। গরমে আমার মাথার ঘাম পায়ে দিয়ে বের হয়ে যেত। একটু ছায়ার জন্য উটের পিছনে গিয়ে বসতাম, তখন উট মলত্যাগ করে দিত, আর সেই মল আমার মাথায় এসে পড়ত। কতবার যে উটের মল মাথায় পড়েছে তার কোনো হিসেব নেই। আমার বাবা শুধু আমাকে নিয়ে নয়, আমার ফুফুদেরকে দিয়েও এই মরুভূমিতে ভেড়ার পাল চড়াতো। আজকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কতটা সম্মানিত করেছে। আমার মতো একজন নিকৃষ্ট মানুষকে সেখান থেকে উঠিয়ে অর্ধ পৃথিবীর বাদশা বানিয়েছেন। তাই আজকে এই মরুর প্রান্তে এসে আমার সেই ঘটনা মনে হতেই চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে। পরের দিন সকালে ঘটে গেল আরেক ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলে আব্দুল্লাহ এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্বাজান, আমি আপনার কাছে একটি নালিশ নিয়ে এসেছি। এই বিচার আপনাকে করতেই হবে। বাবা গো, আমি শুনছি আপনার ভয়ে নাকি শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দিত। আমি এটাও শুনেছি আপনি নাকি বাঘের গালে ধরে থাপ্পড় মারতেন। কিন্তু আপনার ছেলেকে কেউ অপমান করবে, এটা আপনি কখনো বরদাস্ত করবেন না। উমর তখন বললেন, আব্দুল্লাহ, কি হয়েছে আমার কাছে খুলে বলো। তখন আব্দুল্লাহ বললেন, আব্বাজান, হুসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে তার ছেলে আব্দুল্লাহকে জিজ্ঞেস করলেন, তুমি কি ঠিক শুনেছ যে হুসাইন তোমাকে গোলামের বাচ্চা বলেছে? জবাবে আব্দুল্লাহ বললেন, হ্যাঁ, আমি ঠিকই শুনেছি, হুসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, হুসাইন যদি তোমাকে এই কথা বলে থাকে তাকে অবশ্যই হুসাইনের বিচার করা হবে। পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন। ওমরকে দেখে হযরত আলী বললেন, হে ওমর, আপনি হঠাৎ আমার বাড়িতে? জবাবে ওমর বললেন, আলী, একটি দরকারে এসেছি। অতঃপর হযরত ওমর আলীকে জিজ্ঞেস করলেন, আলী, হুসাইন কি বাড়িতে আছে? জবাবে হযরত আলী বললেন, উমর, হুসাইন ঘরের মধ্যে আছে। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের কাছে জানতে চাইলেন, উমর, হুসাইনকে কি দরকার? তখন হযরত ওমর বললেন, আলী, ব্যাপারটা যদি বাদ দেওয়ার মতো হতো তাহলে অবশ্যই বাদ দিতাম। আলী, আগামী শুক্রবার জুমার নামাজের পর মসজিদে নববীতে হুসাইনের বিচার হবে, আপনি হোসেনকে নিয়ে আসবেন। এই বলে হযরত ওমর চলে গেলেন। হযরত ওমর চলে যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে গিয়ে হুসাইনকে জিজ্ঞেস করলেন, হুসাইন, তুমি ওমরের ছেলেকে গোলামের বাচ্চা কেন বলেছ? জবাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যা সত্য তাই বলেছি। অতঃপর শুক্রবার দিন মসজিদে নববীর মধ্যে সমস্ত সাহাবীরা এবং মুসল্লিরা জমায়েত হলো। সাহাবীদের মধ্যে কেউ কেউ বলাবলি করছিল, আজকে কি জানি কি হয়, কি বিচার জানি উমর হুসাইনকে করবে, যে হুসাইনকে বিশ্বনবী আদর করে বলতো, হুসাইন, তুমি আমার, আমি তোমার। তোমাকে ভালোবেসে সে যেন আমি রাসূলকে ভালোবাসলো, আর তোমাকে যে কষ্ট দেবে সেজন্য আমি রাসূলকে কষ্ট দেবে। সেই হুসাইনের কি বিচার জানি আজকে হয়। জুমার নামাজ শেষে কিছু সাহাবীরা হযরত ওমরকে অনুরোধ করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি তো জানেন বিশ্বনবী হুসাইনকে কতটা ভালোবাসতেন, হুসাইনের বিচারটা বাদ দিলে হয় না? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বললেন, এ সাহাবীরা, তোমরা জানো, আমিও তা জানি, কিন্তু কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন
যদি আমাকে বিচারের জন্য কাঠগড়ায় দাঁড় করায়, তখন আমি যদি অপরাধী হয়ে যাই, তাহলে সেদিন তোমরা পারবে কি আমাকে রক্ষা করতে? হযরত ওমরের মুখে এমন কথা শুনে সমস্ত সাহাবীরা চুপ হয়ে যায়। অতঃপর বিচার কার্য শুরু হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারে বসে হযরত হুসাইনকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, হুসাইন, আপনি কেন আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছেন? তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ওমর, বড় কথা বলো না, তুমি কি আমার নানার গোলামি করো নাই? এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি চোখের পানি গড়গড় করে ছেড়ে দিলেন। হযরত ওমর হুসাইনকে লক্ষ্য করে বললেন, হুসাইন, আপনি যে কথাটা বললেন, এই কথাটা কি আপনি কোনো কাগজে লিখে দিতে পারবেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, অবশ্যই লিখে দিতে পারবো। অতঃপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজে লিখে দিলেন, উমর আমার নানার গোলামি করেছে, বিধায় তার ছেলেকে আমি গোলামের বাচ্চা গোলাম বলেছি। হযরত ওমর কাগজের টুকরোটা হাতে নিয়ে একটি চিৎকার দিয়ে বললেন, হে মসজিদে নববীর মুসল্লিরা ও আমার নবীর আদরের সাহাবীরা, আজ থেকে আমি ওমরের আর কোনো ভয় নেই। আমি ওমর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, সেদিন তোমরা হুসাইনের লেখা এই কাগজটুকু আমার কাফনের কাপড়ের ভিতর ঢুকিয়ে দিও। কাল হাসরের ময়দান যখন বিচার কার্য শুরু হবে, তখন আমি ওমরের কোনো ইবাদত বন্দিগি যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আর সেদিন আমি যদি বিপদে পড়ে যাই, তাহলে আমি আল্লাহকে হুসাইনের লেখা এই কাগজটুকু তুলে ধরে বলবো, ইয়া আল্লাহ, হুসাইন বলেছে আমি তোমার বন্ধুর গোলামি করেছি, এই জন্য হলেও আজকে তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতঃপর মসজিদে নববীর সকল মুসল্লিরা মিলে একসাথে তাকবীর দিয়ে উঠলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে একদিন দুজন সহোদর ভাই এক বালককে টেনে হেঁচড়ে নিয়ে আসলো হযরত ওমরের কাছে। হযরত ওমর জিজ্ঞাসা করলো, কেন এই বালককে এভাবে ধরে নিয়ে আসা হয়েছে? উত্তরে তারা বলল, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। হযরত ওমর বালককে জিজ্ঞাসা করলেন, আপনি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছেন? বালকটি বলল, হ্যাঁ, আমি এই কাজ করেছি, তবে তা ছিল দুর্ঘটনাবশত। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল, তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল। উটের চোখে লাগে আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছে, যা দেখে আমার অনেক রাগ হয়ে যায় এবং অন্য একটি পাথর নিয়ে আমি তার দিকে ছুঁড়ে মারি। পাথরটি তার মাথায় লাগে এবং উনি মারা যান। ওমর তখন তাদের দুই ভাইকে জিজ্ঞাসা করলেন, আপনারা কি এই বালককে ক্ষমা করবেন? তখন দুই ভাই জবাব দিল, না, আমরা ওকে ক্ষমা করব না, আমরা আমার পিতার জানের বদলে জান চাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকটির কাছে জানতে চাইলেন, আপনার কি কোনো শেষ ইচ্ছা আছে? বালকটি বললেন, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ আমার কাছে রেখে যান, যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই, যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। হে আমিরুল মুমিনিন, আপনি আমাকে বিশ্বাস করুন। তখন হযরত ওমর বললেন, আমি আপনাকে বিশ্বাস করতে পারি যদি একজন জামিন জোগাড় করতে পারেন। যদি তিনি নিশ্চয়তা দেন যে আপনি ফিরে আসবেন, তাহলে আমি আপনাকে এর সুযোগ দেব। বালকটি দরবারের চারদিকে তাকালো। এত মানুষের মধ্যে কেউ তার জামিন হলো না। হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল। কার হাত মোবারক ছিল এটি? বিশিষ্ট সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আমি তার জামিন হব। এখানে জানার বিষয় হচ্ছে, জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে, তাহলে বালকের পরিবর্তে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিরচ্ছেদ করা হবে। সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হলো। একদিন গিয়ে 2 দিন চলে গেল, কিন্তু বালকটি ফিরে আসলো না। তৃতীয় দিনে দুই ভাই হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবার শরীফের দিকে রওনা করলেন। পবিত্র মদিনা শরীফের অধিবাসীগণ হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন পিছন যেতে লাগলেন। সবাই দেখতে চান কি ঘটে আজকে। সত্যি কি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই বালকের পরিবর্তে
এত বড় শাস্তি কার্যকর করা হবে? চারদিকে পিনপতন নীরবতা। কি হতে চলেছে? হঠাৎ মাগরিবের আজানের কিছুক্ষণ আগে সেই বালক চিৎকার দিয়ে দৌড়ে এসে সেই স্থানে পৌঁছালো। তাকে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকটিকে জিজ্ঞাসা করলেন, হে বালক, আপনি কেন ফিরে এসেছেন? আমি তো আপনাকে আনার জন্য লোক পাঠাইনি। কোন জিনিসটা আপনাকে ফিরিয়ে আনলো? বালকটি বলল, আমি চাই না যে কেউ একজন বলুক মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে তার রাখেনি, আমি তাই ফিরে এসেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি হযরত আবু যর গিফারির দিকে তাকিয়ে বললেন, আবু যর, আপনি কেন এই বালকের জামিন হলেন? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন। আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। এই কথা শুনে দুই ভাই বললেন, আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। তারপর দুই ভাই বালকটিকে ক্ষমা করে দিল। অতঃপর বালকটি মুক্তি পেয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় শাহাদাত কামনা করতেন। যায়েদ বিন আসলাম তার পিতা থেকে তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত করেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে আপনার পথে শাহাদাতের মৃত্যু দান করুন এবং আমার মৃত্যু যেন আপনার নবীর শহরে হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভোরবেলা আঘাত করা হয়। তাকে মুগিরাহ ইবনে সুবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম আবু লুলু আঘাত করে। সে একজন অগ্নি পূজারক ছিল। আবু রাফে বলেন, মুগিরাহ ইবনে সুবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম আবু লুলু পেষণ যন্ত্র বানাতো। এর বিনিময়ে মুগিরাহ ইবনে সুবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট থেকে 4 দিরহাম কেটে রাখত। আবু লুলু একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা করে বলে, হে আমিরুল মুমিনিন, মুগিরাহ ইবনে সুবাহ আমার নিকট থেকে বেশি পরিমাণে কেটে রাখছে, তাকে এর পরিমাণ কমাতে বলুন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আল্লাহকে ভয় করো এবং মনিবকে সন্তুষ্ট রাখো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগিরাহ ইবনে সুবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা করে গোলামের বোঝা হালকা করার কথা বলবেন ভেবেছিলেন, কিন্তু আবু লুলু ক্ষেপে গিয়ে বলে ওঠে, হায়, তার ইনসাফ আমার বেলায় এসে হারিয়ে গেল। এজন্য সে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পরিকল্পনা করে। তারপর সে একটি দুধারী খঞ্জর বানায় এবং সেটি ধারালো করে তাতে বিষ মিশিয়ে রাখে। এরপর এটি নিয়ে হরমুশের কাছে যায়, তাকে জিজ্ঞাসা করে খঞ্জরটি কেমন হলো। সে জবাবে বলল, এটি দিয়ে যাকেই আঘাত করা হবে সেই মারা যাবে। রাবি বলেন, তারপর সে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যে রওনা করলো এবং ফজরের নামাজে তার ঠিক পেছনে দাঁড়ায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর বলার আগে লোকজনকে নামাজের কাতার সোজা করতে বলতেন, তারপর তাকবীর বলতেন। তিনি স্বাভাবিকভাবে অন্যান্য দিনের মতোই কাতার সোজা করতে বলে তাকবীর দেন। আর তখনই আবু লুলু তার কাঁধে ও কোমরে খঞ্জরটি দিয়ে আঘাত করে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান। আমর ইবনে মাইমুন রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, ওয়া কানা আমরুল্লাহি কদারাম মাকদুরা, অর্থাৎ আল্লাহর আদেশ নির্ধারিত এবং অবধারিত। সূরা আহজাব আয়াত 38। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় তিনি শুনতে পেলেন এক যুবক দোয়া করছে, হে আল্লাহ রব্বুল আলামিন, আমার এবং আমার মায়ের মাঝে উত্তম ফয়সালা করে দিন। হে আল্লাহ, আপনি আমার মায়ের বিচার করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকটিকে এই দোয়া করতে শুনে তাকে বললেন, হে যুবক, তুমি কেন তোমার মায়ের বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করছো? তখন সে যুবকটি বলল, হে আমিরুল মুমিনিন, আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে এবং আমাকে পরিপূর্ণ 2 বছর দুধ পান করিয়েছেন। এরপর আমি যখন বড় হলাম এবং ভালো মন্দের পার্থক্য করতে শিখলাম, তখন সে আমাকে তাড়িয়ে দিল এবং সে বলতে লাগলো সে নাকি আমাকে চেনে না।
তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে যুবককে বলল, তুমি তোমার মাকে নিয়ে আমার বিচারালয়ে এসো, আমি তোমার মায়ের বিচার করব। এরপর ওই যুবকের মা তার সঙ্গে তার 4 বোন এবং 40 জন সাক্ষী নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে উপস্থিত হলো। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবককে জিজ্ঞেস করল, এ যুবক, তুমি তোমার বয়ান পেশ করো। তখন সেই যুবকটি বলল, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলছি, এই মহিলাটি আমার মা। তিনি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন এবং পরিপূর্ণ 2 বছর আমাকে দুধ পান করিয়েছেন। এরপর যখন আমি বড় হলাম এবং ভালো মন্দের বিচার করতে শিখলাম, সে আমাকে দূরে তাড়িয়ে দিল এবং সে বলতে লাগলো সে নাকি আমাকে চেনে না। আপনি এর বিচার করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলাকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর বান্দি, এই যুবক কি বলছেন? তুমি কেন তাকে ছেলে হিসেবে গ্রহণ করতে চাও না? তখন সেই মহিলাটি বলল, হে আমিরুল মুমিনিন, ওই আল্লাহর কসম যিনি আসমান ও জমিন সকল কিছু সৃষ্টি করেছেন, যার ইশারা ছাড়া পৃথিবীতে একটি পাতাও নড়ে না, আর যার হুকুমে এই পুরো পৃথিবী পরিচালিত হয়, আমি তার কসম নিয়ে বলছি, এই যুবককে আমি চিনি না এবং তাকে আমি কোনোদিন গর্ভেও ধারণ করিনি, দুধ পান করাইনি। সে একজন মিথ্যা দাবিদার। সে চাচ্ছে আমার সম্প্রদায়ের লোকের কাছে আমাকে লাঞ্ছিত করতে। আমি কোনোদিন বিবাহই করিনি, তাহলে কোথা থেকে আমার সন্তান হবে? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলাকে বললেন, তোমার কথার পক্ষে কি কোনো সাক্ষী আছে? এই মহিলাটি বলল, হ্যাঁ, অবশ্যই সাক্ষী আছে, এই যে আমার পক্ষে সাক্ষী। এরপর 40 জন লোক এগিয়ে আসলো এবং তারা সাক্ষ্য দিয়ে বলল, এই যুবক মিথ্যা বলছে এবং সে চাচ্ছে এই মহিলাটিকে সম্প্রদায়ের চোখে কলঙ্কিত করতে। এই মহিলা এমন এক মহিলা যিনি কোনোদিন বিবাহই করেনি, তার সন্তান হবে কিভাবে? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৈন্যদের নির্দেশ দিলেন, তোমরা এই যুবকের হাত পা বেঁধে তাকে বন্দী করে রাখো, যতক্ষণ না পর্যন্ত আমরা তার ব্যাপারে এবং সাক্ষীদের ব্যাপারে জিজ্ঞাসা করে নিতে পারি। মহিলা যদি ন্যায়পরায়ণ প্রমাণিত হয়, তাহলে তাকে মিথ্যা আরোপের শাস্তি প্রদান করা হবে। তারপর সেই যুবকটিকে হাত পা বেঁধে তাকে কারাগারের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে দেখা হয়ে গেল। তখন সেই যুবকটি চিৎকার করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলল, হে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি একজন অত্যাচারিত যুবক। হযরত আমিরুল মুমিনিন আমাকে বন্দী করার নির্দেশ দিয়েছেন। হে শেরে খোদা, আপনি ন্যায়ের পক্ষে থেকে আমাকে রক্ষা করুন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সৈন্যদেরকে নির্দেশ দিলেন, তোমরা আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও। সৈন্যরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ পেয়ে আবার যুবকটিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচারালয়ে ফিরিয়ে নিয়ে আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সৈনিকদেরকে বললেন, আমি তোমাদের নির্দেশ দিয়েছিলাম তোমরা তাকে কয়েদখানায় বন্দী করে, কিন্তু তোমরা তাকে ফিরিয়ে আনলে কেন? সৈন্যরা বলল, হে আমিরুল মুমিনিন, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন, আর আপনি তো বলেই দিয়েছেন তোমরা কখনো আলীর বিরোধিতা করবে না এবং সর্ব অবস্থায় তার আনুগত্য করবে, তাই আমরা তার কথা মতো এই যুবকটিকে আবার ফিরিয়ে নিয়ে এসেছি। ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। হযরত আলী আসার পরেই যুবকটি আবার তার বয়ান পেশ করলো এবং যুবকের মাও তার বয়ান পেশ করলো। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তাদের মধ্যে ফয়সালা করে দেব, ব্যাপারটি আপনি আমার নিকট সোপর্দ করুন। তখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সুবহানাল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচাইতে জ্ঞানী আলী ইবনে আবু তালিব। অতএব তুমি যদি এই ব্যাপারটি ফয়সালা করো তাহলে আমরা অত্যন্ত খুশি হব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলাটিকে বললেন, হে আল্লাহর বান্দি, তোমার কি কোনো সাক্ষী আছে? সেই মহিলাটি বলল, হ্যাঁ, অবশ্যই আমার সাক্ষী আছে। তারপর তিনি বললেন, এই যে 40 জন দেখছেন এরা আমার সাক্ষী। অথবা সেই 40 জন লোক পূর্বের ন্যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একই রকম সাক্ষী প্রদান করলো। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর শপথ করে বলছি, তোমাদের মাঝে আমি এমন একটা ফয়সালা করে দেব যে ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকবেন এবং মানুষও সন্তুষ্ট থাকবে।
তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলাটিকে জিজ্ঞেস করলেন, তোমার কি কোনো অভিভাবক আছে? সে মহিলা বলল, হ্যাঁ, এই যে আমার 4 বোন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা কি তোমাদের এবং আমাদের বোনদের ব্যাপারে অভিভাবক হিসেবে স্বীকার করো? তারা বলল, হ্যাঁ শেরে খোদা, অবশ্যই আমরা আপনাকে অভিভাবক বলে স্বীকার করি। আপনি নবীর জামাতা, আপনি আমাদের ব্যাপারে এবং আমাদের বোনের ব্যাপারে যে সিদ্ধান্ত নেবেন তা আমরা নির্দ্বিধায় মেনে নেব। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর এবং তার রাসূলকে সাক্ষী রেখে বলছি, মুসলমানদের মাঝে আমি 400 দিরহামের বিনিময়ে এই মহিলার সঙ্গে উক্ত যুবককে বিবাহ করিয়ে দিলাম। এই 400 দিরহাম মোহরের টাকা আমি আমার নিজের মাল থেকে পরিশোধ করব। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাদিকে আদেশ দিল, যাও তুমি 400 দিরহাম নিয়ে এসো। তিনি 400 দিরহাম নিয়ে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবকের হাতে হাত দিয়ে বললেন, এগুলো নাও, এগুলো নিয়ে তোমার স্ত্রীর কোলে ঢেলে দাও এবং তোমার স্ত্রীর সাথে বাসর করা ব্যতীত আমাদের কাছে আসবে না। এরপর সেই যুবক উক্ত মহিলার দিকে এগিয়ে গেল এবং তার কোলের উপর দিরহামগুলো ঢেলে দিল। তার হাত ধরে বলল, উঠে দাঁড়াও, চলো আমরা বাসর করে আসি। তখন সেই মহিলাটি চিৎকার করে বলল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, হে শেরে খোদা, আপনি কি চাচ্ছেন? আমার ছেলের সাথে আমাকে বিবাহ দিতে? আল্লাহর কসম করে বলছি, এ আমার ছেলে। কুরাইশরা আমাকে এক ব্যক্তির সাথে বিবাহ করিয়ে দেয়, অতঃপর তার ঘরেই এই ছেলেটির জন্ম হয়। অতঃপর যখন আমার এই ছেলেটি বড় হলো, আমার সম্প্রদায় আমাকে নির্দেশ দিল আমি যেন তাকে পরিত্যাগ করি। তাদের পরামর্শে আমি তাকে পরিত্যাগ করেছিলাম। আর এভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুদ্ধিমত্তার মাধ্যমে এই জটিল ব্যাপারটিকে ফয়সালা করে দিলেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, আজ যদি আলী না থাকতো তাহলে ওমর ধ্বংস হয়ে যেত। বর্ণিত আছে, একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে হুযাইফা, তোমার অবস্থা কি? কিভাবে তুমি সকাল করলে? হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সকাল করলাম ওই অবস্থা যে আমি ফিতনাকে ভালোবাসি, আমি সত্যকে অপছন্দ করি, আর পৃথিবীতে আমার কাছে যা আছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তা নেই। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা রাগে লাল হয়ে গেল। ইতোমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মজলিসে এসে উপস্থিত হলেন। তিনি দেখতে পেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা রাগে লাল হয়ে আছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন, কি ব্যাপার? আপনি কোন বিষয় নিয়ে এত রেগে আছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হে আলী, রেগে যাব না কেন? আমি হুযাইফাকে জিজ্ঞেস করেছিলাম তুমি কি অবস্থায় সকাল করলে? সে বলল, আমি ওই অবস্থায় সকাল করলাম যে আমি ফিতনাকে ভালোবাসি, আমি সত্যকে অপছন্দ করি, আর এই পৃথিবীতে আমার কাছে যা আছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তা নেই। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হেসে বললেন, হে আমিরুল মুমিনিন, তিনি তো সত্যি কথাই বলেছেন, এতে রাগ করার কি আছে? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমিও তো তাই ভাবছো? আলী, কিভাবে সে সত্য বলতে পারে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হে আমিরুল মুমিনিন, হুযাইফা বলেছে যে সে ফিতনাকে পছন্দ করে, কারণ ফিতনা অর্থাৎ সন্তান সন্ততি, স্ত্রী ও পরিবার পরিজন। কেননা আল্লাহ তাআলা বলেন, আর জেনে রাখো তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তো ফিতনা, আর নিশ্চয়ই আল্লাহ তার নিকটে আছে মহা পুরস্কার। সূরা আনফাল আয়াত নম্বর 24। এরপর তার বক্তব্য হলো, সে সত্যকে অপছন্দ করে। সত্যের ধরার উদ্দেশ্য হলো মৃত্যু, কেননা মৃত্যু চিরসত্য, আর সবাই সত্যকে অপছন্দ করে। অতঃপর সে বলেছে তার কাছে দুনিয়াতে যা আছে আল্লাহর কাছে তা নেই, অর্থাৎ তার কাছে স্ত্রী সন্তান সন্ততি আছে, কিন্তু আল্লাহর কাছে তো স্ত্রী সন্তান সন্ততি নেই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বললেন, হে আলী, এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হলাম এলেমের শহর, আর আলী হলো সেই শহরের দরজা। যে রাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে যাবেন,
তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কাছে রাখা সকল আমানতের মালগুলো বুঝিয়ে দিয়ে বললেন, এ আলী, আমি চলে যাওয়ার পর তুমি মক্কার লোকেদেরকে এই আমানতের মালগুলো বুঝিয়ে দেবে এবং তুমি আমার বিছানায় শুয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রক্ষা করবে। তুমি ভয় পেও না, মক্কার কাফেররা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তো সকল ষড়যন্ত্র থেকে তোমাকে রক্ষা করবেন। এই বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রওনা করলেন। কিন্তু পরের দিন সকালেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক গভীর ষড়যন্ত্রের শিকার হলেন। আবু সুফিয়ানের ছেলে হানজালা ইবনে আবু সুফিয়ান এর একজন দাস ছিল। সেই দাসটির নাম ছিল উমায়ের। হানজালা উমায়েরকে ডেকে বলল, হে উমায়ের, আমি শুনেছি আলী নাকি মুহাম্মাদের কাছে থাকা আমানত লোকদের কাছে দিয়ে দিচ্ছে। তুমি যাও, তার কাছে গিয়ে বলবে আমি মুহাম্মাদের কাছে 40 মিসকেল স্বর্ণ আমানত রেখেছিলাম। তুমি আমাকে আমার আমানত ফিরিয়ে দাও। তুমি যদি আমার এই কাজ করতে পারো আর আমাদের এই চক্রান্ত যদি বাস্তবায়ন হয়, তাহলে আমি তোমাকে পুরস্কার স্বরূপ আমার মা হিন্দের গলার হার প্রদান করব। হানজালার কথা শুনে উমায়ের বলল, আলী যদি আমার কাছে সাক্ষী তলব করে তাহলে আমি কি বলবো? হানজালা বলল, যদি সে তোমার কাছে সাক্ষী তলব করে তাহলে কুরাইশদের সকল নেতারাই তোমার পক্ষে সাক্ষী দেবে। তুমি সে ব্যাপারে চিন্তা করো না, আমি তার ব্যবস্থা করছি। হানজালার কাছ থেকে এই কূটবুদ্ধিমূলক পরামর্শ পেয়ে উমাইয়ের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এসে বলল, হে আলী, মুহাম্মাদের নিকট আমি 40 মিসকেল স্বর্ণ আমানত রেখেছিলাম, তুমি আমাকে সেটি ফিরিয়ে দাও। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, তুমি যে আমানত রেখেছ সেই আমানতের নিদর্শন কি? আমাকে বুঝিয়ে বলো, তাহলে আমি সেটা তোমাকে ফিরিয়ে দেব। উমায়ের তখন বলল, একটি লাল ব্যাগে ভরে আমি মুহাম্মাদের নিকট সেই স্বর্ণটি আমানত রেখেছিলাম। এছাড়াও সে অন্যান্য চিহ্নের কথা বলল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বলা আমানতগুলোর মাধ্যমে তার ব্যাগটি খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও সেই ব্যাগটি খুঁজে পেলেন না। তখন তিনি উমায়েরকে বললেন, তুমি হয়তো মিথ্যা বলছো, তোমার ব্যাগটি আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আরো ভালো করে ভেবে দেখো, তুমি হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো কিছুই আমানত রাখোনি। তুমি একই কথা বলছো আলী, আমি মুহাম্মাদের কাছে আমানত রেখেছিলাম একটি লাল ব্যাগের মধ্যে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যে আমানত রেখেছিলে এ ব্যাপারে কি তোমার কাছে কোনো সাক্ষী আছে? উমায়ের বলল, হ্যাঁ, অবশ্যই আমার কাছে সাক্ষী আছে। কুরাইশের সকল নেতারা আমার পক্ষে তারা সাক্ষী দেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যারা তোমার পক্ষে সাক্ষী দেবে তাদের সকলকে তুমি মক্কার চত্বরে একত্রিত হতে বলো, আমি সেখানে যাচ্ছি। এরপর উমায়ের সাক্ষী হিসাবে উতবা ইবনে আবু মুঈদ, আবু জেহেল, ইকরামা ইবনে আবু জেহেল, হানজালা ইবনে আবু সুফিয়ান এবং আবু সুফিয়ানকে উপস্থিত করল। কিছুক্ষণ পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চত্বরে উপস্থিত হলেন। তিনি সকল সাক্ষীদেরকে এত দূর দাঁড়াতে বললেন যেন তারা একে অপরের কথা শুনতে না পান। এরপর তিনি উমায়েরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, তুমি কোন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আমানত রেখেছিলে? উমায়ের বলল, আমি সকালে সেই আমানত তার কাছে রেখেছিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি আমার এই কথাটি মনে রেখো। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে ডেকে বললেন, আপনি কি দেখেছিলেন উমায়ের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 40 মিসকেল স্বর্ণমুদ্রা আমানত স্বরূপ রেখেছিল? যদি তিনি রেখে থাকেন তাহলে সাক্ষ্য প্রদান করুন। আবু জেহেল বলল, সাক্ষ্য প্রদান করা তো আমার জন্য আবশ্যক নয়, এই সাক্ষী আমি প্রদান করব না। আবু জাহেল সাক্ষী দিতে অস্বীকৃতি জানালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উতবা ইবনে মুইতের কাছে গিয়ে বলল, আপনি কি দেখেছিলেন উমায়ের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 40 মিসকেল স্বর্ণমুদ্রা আমানত রেখেছিল? উতবা বলল, হ্যাঁ, অবশ্যই আমি দেখেছিলাম। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে বলুন তো কখন দেখেছিলেন? তিনি বললেন, দ্বিপ্রহরের সময় রেখেছিল। আচ্ছা ঠিক আছে। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকরামার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কি দেখেছিলেন উমায়ের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
40 মিসকেল স্বর্ণমুদ্রা আমানত স্বরূপ রেখেছিল? তখন ইকরামা বললেন, হ্যাঁ, আমি দেখেছিলাম। তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, বলুন তো কখন রেখেছিল? ইকরামা বলল, বিকেলের দিকে এসে তিনি রেখেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আচ্ছা ঠিক আছে, আপনি যেতে পারেন। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হানজালার কাছে গিয়ে বলল, আপনি কি দেখেছিলেন উমাইর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 40 মিসকেল স্বর্ণমুদ্রা আমানত রেখেছিল? হানজালা বলল, হ্যাঁ অবশ্যই আমি দেখেছি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলুন তো কোন সময় আমানত রেখেছিল? তখন হানজালা বলল, সন্ধ্যার সময় আমানত রেখেছিল। অনুরূপভাবে আবু সুফিয়ানকেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করল। আবু সুফিয়ান উত্তরে বলল, রাতের সময় আমানত রেখেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উমাইয়ের বিভিন্ন সাক্ষীদের কথা জিজ্ঞাসা করলেন, একজনের সাথে আরেকজনের সাক্ষীর কথার কোনো মিল পাওয়া গেল না। উমাইয়ের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিল এবং প্রত্যেক সাক্ষীর কথাগুলো তিনিও শুনছিলেন। যখন সে দেখল কারোর সাথে কারো কথার কোনো মিল নেই, তখন তার শরীরের রং পরিবর্তন হতে শুরু করলো। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, এ উমাইর, তোমার শরীরের রং পরিবর্তন হচ্ছে কেন? তুমি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট স্বর্ণ আমানত রেখেছিলে? আবার এরাই তো তোমার সাক্ষী। তাহলে বলো, এদের এক একজনের কথার সাথে এক একজনের কথার মিল নেই কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে উমাইর বুঝতে পারল তাদের ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে। তাই সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসল ব্যাপারটি খুলে বলল। সে বলল, হে আলী, আসলে আমি তোমার কাছে স্বর্ণের দাবি করতে চাইনি, কিন্তু হানজালা আমাকে কুপরামর্শ দিয়ে বলল আমি যাতে তোমার কাছে গিয়ে 40 মিসকেল স্বর্ণ দাবি করি, তাহলে সে আমাকে তার মায়ের গলার হার উপহার স্বরূপ দেবে। আমি তার চক্রান্তের ফাঁদে পড়ে আমি তোমার কাছে এই স্বর্ণের দাবি করেছিলাম। উমাইর এই কথা শুনে হানজালা লজ্জায় মাথা নিচু করে ফেলে। আল্লামা জালাল উদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাই তারিখুল খোলাফা গ্রন্থে একটি ঘটনা উল্লেখ করেছেন। তিনি বলেন, কোনো এক ভ্রমণে দুজন লোক খাবার খেতে বসে। একজনের কাছে ছিল 5টি রুটি এবং অপরজনের কাছে ছিল 3টি রুটি। ইতিমধ্যে সেখানে তৃতীয় এক ব্যক্তি উপস্থিত হয়। তারা ওই লোকটিকেও তাদের সাথে খাবার খাওয়ার আমন্ত্রণ জানায়। লোকটি তাদের আমন্ত্রণ গ্রহণ করে তাদের সাথে খাবার খেতে বসে। তারা তিনজন মিলে সমানভাবে 8টি রুটি ভাগাভাগি করে খায়। খাবার খাওয়ার শেষে আগন্তুক বিদায়ের সময় মোট 8টি দিরহাম তাদেরকে দিয়ে বলল, আমি যা খেয়েছি এটা তার প্রতিদান, তোমরা দুজনেই এই 8 দিরহাম ভাগাভাগি করে নিও। এই বলে পথিক চলে গেল। তাদের মধ্যে দিরহাম ভাগাভাগি করতে গিয়ে গন্ডগোল লেগে গেল। 5টি রুটিওয়ালার বক্তব্য হলো, আমার কাছে যেহেতু 5টি রুটি ছিল, অতএব আমি 5 দিরহাম নেব, এবং তোমার কাছে যেহেতু 3টি রুটি ছিল, সেহেতু তুমি 3 দিরহাম নাও। কিন্তু যে লোকটির কাছে 3টি রুটি ছিল সে বলল, এটা আমি মানব না, এটা কোনো ইনসাফের কথা নয়। আমরা দুজনেই 8টি দিরহাম সমান ভাগে ভাগাভাগি করে নেব। অতএব তুমি পাবে 4টি, আমি পাবো 4টি। অবশেষে তারা এই ঘটনার কোনো সুরাহা না করতে পেরে তারা বলল, আচ্ছা চলো আমরা নিজেদের মধ্যে এই ব্যাপারে কোনো গন্ডগোল না করে আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই ব্যাপারটি নিয়ে ফয়সালা করি। তারা দুজনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত হলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি ব্যাপার, তোমরা আমার নিকটে কেন এসেছো? যে লোকটির কাছে 5টি রুটি ছিল সে বলল, হে আমিরুল মুমিনিন, আমরা দুজনেই একটা ভ্রমণে ছিলাম। যে লোকটির কাছে 5টি রুটি ছিল সে বলল, হে আমিরুল মুমিনিন, আমরা দুজনেই এক ভ্রমণে ছিলাম। আমার কাছে ছিল 5টি রুটি আর তার কাছে ছিল 3টি রুটি। আমরা খেতে বসলে একজন আগন্তুকের আগমন ঘটে। আমরা তাকেও আমাদের সাথে খাওয়ার আমন্ত্রণ জানাই। পরবর্তীতে তার খাওয়া শেষ হয়ে গেলে তিনি আমাদেরকে তার পক্ষ থেকে 8 দিরহাম উপহার দেন এবং বলেন যে আমরা যেন দুজনে ভাগাভাগি করে নেই। এই 8টি দিরহাম হাতে নিয়ে নেই। আমরা সেই অনুযায়ী আমি তাকে বললাম, যেহেতু আমার কাছে 5টি রুটি ছিল তাই আমি নেব 5 দিরহাম, আর ওর কাছে যেহেতু 3টি রুটি ছিল তাই সে 3 দিরহাম নেবে। কিন্তু সে আমার ফয়সালা মানতে নারাজ। যে লোকটির কাছে 3টি রুটি ছিল সে বলল,
হে আমিরুল মুমিনিন, এটি কি কোনো ন্যায়সঙ্গত ফয়সালা হলো? আপনিই বলুন। সে ব্যক্তি আমাদের দুজনকে 8 দিরহাম দিয়েছে, অর্থাৎ আমি নিব 4 দিরহাম আর সে নেবে 4 দিরহাম। এটাই তো ন্যায়সঙ্গত ফয়সালা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন 3টি রুটিওয়ালা লোকটিকে বললেন, তোমাকে সে যা দিতে চায় তুমি তা গ্রহণ করো, এতেই তোমার মঙ্গল হবে। সে লোকটি বলল, আল্লাহর কসম, আমার প্রাপ্য যথাযথ বুঝে না পাওয়া পর্যন্ত আমি মানব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যদি ন্যায়সঙ্গতভাবে ভাগ করে দেই তাহলে তুমি পাবে 1 দিরহাম আর সে পাবে 7 দিরহাম। সেই লোকটি বলল, সুবহানাল্লাহ, এটা কি করে হতে পারে? আমাকে বুঝিয়ে দিন। আপনি বুঝিয়ে দিতে পারেন তাহলে আমি মেনে নেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে বললেন, 8টি রুটি তোমরা 3 জনে খেয়েছো, সমান ভাগে 8কে 3 ভাগে ভাগ করা যায় না। এজন্য 8টি রুটিকে 3 দিয়ে গুণ করলে 8টি রুটির 24 টুকরো করা হবে। এটা বলা মুশকিল যে কে কোন টুকরা খেয়েছে, তবে ধরে নিতে হবে যে সকলে সমানভাবে খেয়েছে। তোমার 3টি রুটির মোট টুকরো ছিল 9টি আর 5টি রুটির মোট টুকরো ছিল 15টি। তার মধ্যে তুমি 8টি টুকরো একাই খেয়েছো আর বাকি থাকে 1 টুকরো। আর তার রুটির 15টি টুকরোর মধ্যে 8টি টুকরো সে নিজে খেয়েছে, অবশিষ্ট থাকে 7 টুকরো। অর্থাৎ আগন্তুক ব্যক্তি তোমার থেকে 1 টুকরো খেয়েছে আর তার থেকে খেয়েছে 7 টুকরো। এই অনুযায়ী এখন তুমি পাবে 1 দিরহাম আর সে পাবে 7 দিরহাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে লোকটি বলল, আচ্ছা, এবার আমি মেনে নিলাম। হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি অপর একটি ঘটনা বর্ণনা করেছেন। এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল, হে আমিরুল মুমিনিন, আমি স্বপ্নে দেখেছি অমুক ব্যক্তি আমার মায়ের সাথে জিনা করেছে, আপনি এর বিচার করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি সেই ব্যক্তিকে রোদে দাঁড় করিয়ে দাও, এরপর সে ছায়া পড়বে, সেই ছায়ার মধ্যে প্রহার করতে থাকো, এটা তার সুষ্ঠু বিচার। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আরও একটি ঘটনা বর্ণনা করেন যে জঙ্গে সিফিফি এর সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্শাখানা হারিয়ে যায়। যুদ্ধ শেষে কুফায় এসে সে এক ইয়াহুদির হাতে হারিয়ে যাওয়া সেই বর্শাটি তিনি দেখতে পান এবং বললেন, এই বর্শাখানা তো আমার, আমি তো এটা বিক্রি করিনি এবং কাউকে দানও করিনি, তাহলে এই বর্শাটি তোমার হাতে আসলো কিভাবে? ইহুদি বলল, এটা আমার নিজের এবং এটা আমারই দখলে আছে। তিনি বললেন, আমি বিচারপতির নিকট এর বিচার প্রার্থনা করব। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার বিখ্যাত বিচারপতি সুরাইয়ের কাছে গিয়ে বললেন, যদি আমার বিরোধী ইয়াহুদি না হতো তাহলে আমি আদালতে গিয়ে দাঁড়াতাম না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি ইরশাদ করেন, আল্লাহ তাআলা ইহুদিদেরকে নিকৃষ্ট মনে করেন, অতএব তোমরাও তাকে জঘন্য মনে করো। বিচারপতি বললেন, আপনার অভিযোগ কি? তিনি বিষয়টি পারলেন। বিচারপতি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপস্থিত বিষয়টির প্রেক্ষিতে ইহুদিকে তার বিষয়টির প্রেক্ষিতে বিচারপতি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্থাপিত বিষয়টির প্রেক্ষিতে ইহুদি তার বিষয়টির বক্তব্য তুলে ধরতে বললেন। ইহুদি বলল, হে বিচারপতি, এই বর্শাখানা আমার এবং এটি আমার দখলেই রয়েছে, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে এই বর্শা নাকি তার। বিচারপতি বললেন, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বর্শা যে আপনার, এর কোনো প্রমাণ আছে কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার পুত্র হাসান ও আমার গোলাম এর সাক্ষী। বিচারপতি বললেন, পিতার জন্য সাক্ষী বৈধ নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জান্নাতবাসীর সাক্ষ্য কি অবৈধ? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি যুবকদের সর্দার। এই পর্যন্ত ন্যায় বিচারের অনুপম দৃষ্টান্ত অবলোকন করে চিৎকার করে ইহুদিটি বলে উঠল, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিশ্চয়ই আপনি মুসলমান জাহানের অধিপতি, এরপরেও আপনি আমাকে বিচারের নিকট নিয়ে এসেছেন। বিচার চলাকালে সাধারণ জনগণের মতোই আপনার সাথে অভিন্ন আচরণ করতে দেখে আমি বিমোহিত। আপনার ইসলাম সত্যের উপর প্রতিষ্ঠিত, এই বর্ষাটি আপনার, আর আমি মুসলমান হয়ে গেলাম। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন
এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেননি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তি পূজারক ছিলেন জন্মগতভাবে। মূর্তির প্রতি তার আন্তরিক বিশ্বাস ছিল। তার অন্তরে ইসলামের বিরোধিতার আগুন সবসময় জ্বলতে থাকে। ধীরে ধীরে যখন মুসলমানের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মাধ্যমে, ঠিক তেমনি একদিন দুনিয়া হতে ইসলামকে ধ্বংস করে ফেলতে কুরাইশরা অনেক চেষ্টা করলো এবং সমন্বয়ে পরামর্শ করে তারা এই সিদ্ধান্তে উপনীত হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুনিয়া হতে চিরদিনের জন্য খতম করবে। শুধু তাই নয়, তাদের মধ্যে একজন ঘোষণা করলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটি যে ব্যক্তি মৃত অথবা জিন্দা নিয়ে আসবে তাকে 1,000 স্বর্ণ মুদ্রা এবং 1,000 উট পুরস্কার করবেন। যদি তোমাদের মধ্যে এমন কেউ থাকো তাহলে এ কাজ সমাধান করে ঘোষিত পুরস্কার নাও। সবাই তখন চিন্তায় পতিত হলো কিভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনা যায়। এই নিয়ে সবাই সবার দিকে তাকিয়ে দেখতে লাগলো। হঠাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে বলল, আমি এ কাজ সমাধা করে দিচ্ছি। আমি মুহাম্মাদের মাথা কেটে আনবো এবং সবার সামনে উপস্থিত করব। আমি পুরস্কারের জন্য লালায়িত নই। আমি সবার সম্মুখে ওয়াদা করছি যে মুহাম্মাদের শির আমার হাতে না আসা পর্যন্ত আপনাদের সাথে দেখা করব না। আর আমি এই পণ করছি যে তার মাথা কেটে আপনাদের সামনে উপস্থিত করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বীরত্বপূর্ণ উক্তি শুনে সবাই মনে করলো এবার নিশ্চয়ই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহাদুরি আর থাকবে না। যেহেতু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খতম করার জন্য খোলা তলোয়ার নিয়ে গিয়েছেন, হযরত ওমর খোলা তলোয়ার হাতে নিয়ে রওনা দিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। অল্প দূরে যাওয়ার পথে নঈম নামের এক লোকের সাথে তার দেখা হলো। নঈম ওমরকে এভাবে খোলা তলোয়ার নিয়ে যেতে দেখে প্রশ্ন করল, কোথায় যাচ্ছ হে ওমর? তোমার হাতে দেখি খোলা তলোয়ার। কি এমন জরুরি কাজ আছে যে তুমি রাগান্বিত হয়ে দৌড়াচ্ছ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো উত্তেজিত হয়ে বলে উঠলেন, আমি মুহাম্মাদের শিরচ্ছেদ করতে যাচ্ছি। নঈম তখন তার এই ভাব দেখে এবং সংক্ষিপ্ত সংবাদ শুনে হযরত ওমরের মনোভাব কি তা সত্যি তিনি বুঝতে পারলেন। তখন নঈম বললেন, মুহাম্মদকে হত্যা করার পর বনু জোহরা, বনু হাশেম, বনু আবদে মানাফের গুরুতর আক্রোশ হতে তোমাকে কে রেহাই করবে তা কি একবার ভেবে দেখেছ? নঈমের এই কথায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বেশি রাগান্বিত হয়ে উচ্চস্বরে বলে উঠলেন, এত কিছু ভাবার তোমার দরকার কি? আসল কথাটি বলো দেখি আমাকে। তোমাকে কি মুহাম্মাদের জাদুতে ধরেছে নাকি? আমার মনে হয় তুমি তার ধর্ম গ্রহণ করে ফেলেছ, সেজন্যই তোমার এত মাথা ব্যথা। তাহলে তুমিও কি ধর্ম গ্রহণ করেছো? তাহলে আমি তোমাকে এর রফা করে দিই। এই কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তলোয়ার উত্তোলন করলেন। নঈম একটু বেশি উত্তেজিত হয়ে বলল, আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে নিজেকে ধন্য মনে করছি। এই বলে সে নিজেও খাপ হতে তলোয়ার উত্তোলন করলেন। কিন্তু পরস্পরের আঘাত প্রত্যাঘাত শুরু হবার পূর্বেই নঈম বলল, আচ্ছা ওমর, তোমার নিজের ঘরে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদু ঢুকেছে তা কি তুমি জানো? আগে নিজের ঘর দেখো, তারপর না হয় মুহাম্মাদের মাথা কেটে আনবে। নঈমের কথা শুনতে পেয়ে হযরত ওমরের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। তাই তিনি নঈমকে বললেন, তোমার কথা কি সত্য নাকি নবীজিকে বাঁচানোর জন্য মিথ্যার আশ্রয় নিচ্ছ? শোনো ওমর, তুমি মনে রেখো নঈম কোনোদিন মিথ্যা কথা বলে না। উমর যখন শুনলেন তার বোন এবং ভগ্নিপতি মুসলমান হয়ে গেছেন, তিনি রাগে ফেটে পড়লেন। তাদের বাড়িতে তিনি চলে যান। দরজায় করাঘাত শুনে তারা জানতে চাইলেন কে। তিনি বললেন, আল খাত্তাবের পুত্র।
তারা একটা কাগজ হাতে নিয়ে পড়ছিলেন। তখন যখন বুঝতে পারলেন যে উমর এসে গেছে, তখন তাড়াতাড়ি কাগজটিকে লুকাতে চাইলেন। ঘরে ঢোকা মাত্রই তার চেহারা দেখে তার বোন বুঝতে পারলেন যে তার মধ্যে কোনো অশুভ উদ্দেশ্য কাজ করছে। তিনি কাগজটাকে দুই পায়ের মধ্যে লুকিয়ে রাখলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তোমরা কি নিয়ে বিড়বিড় করছিলে? ফিসফিস করে কি পড়ছিলে তোমরা? আমি তোমাদের বাড়িতে ঢোকার সময় শুনতে পেয়েছি। তারা তখন সূরা তহা পড়ছিলেন। তারা উত্তর দিলেন, আমরা নিজেদের মধ্যে কথা বলছিলাম। উমর বললেন, সম্ভবত তোমরা ধর্ম পরিবর্তন করেছ। তার ভগ্নিপতি বললেন, হে উমর, যদি আপনার ধর্ম ছাড়া অন্য কিছুর মধ্যে সত্য থাকে তাহলে কি হবে? উমর তখনই তার ভগ্নিপতি সাইদকে আক্রমণ করে বসলেন। তিনি তার দাড়ি ধরে টান দিলে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। উমর ছিলেন প্রচণ্ড শক্তিশালী। তিনি সাইদকে ধরাশায়ী করে তার বুকে চেপে বসলেন। তার বোন স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলেন। উমর তাকে ছুঁড়ে দূরে ফেলে দিলেন। তার মুখ ফেটে রক্ত পড়তে লাগলো। ফাতিমা রেগে চিৎকার করে বলতে লাগলেন, ও আল্লাহর শত্রু, আমি একমাত্র আল্লাহর ওপরে ঈমান এনেছি বলে কি এভাবে আঘাত করছো? তিনি বললেন, হ্যাঁ। তার বোন বললেন, তবে তোমার যা ইচ্ছা তাই করো। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আমরা মুসলিম হয়ে গেছি, তোমরা ভালো লাগুক আর নাই লাগুক। একথা শুনে হযরত উমর হঠাৎ করে কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে লাগলেন। ফলে তার ভগ্নিপতির উপর থেকে সরে বসলেন। অতঃপর বললেন, তোমাদের কাগজটি আমাকে দাও। তার বোন বললেন, দেব না। তিনি বললেন, অভিশাপ তোমাকে, তোমার কথা আমাকে নাড়া দিয়েছে, ওটা আমাকে দেখতে দাও। কথা দিচ্ছি আমি তোমাদের সাথে প্রতারণা করব না। তোমাকে ওটা ফিরিয়ে দেব, তুমি যেখানে খুশি রেখে দিও। ফাতিমা বললেন, তুমি নাপাক হয়ে আছো, আর যারা পাক পবিত্র তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না। যাও, ওঠো, পাক হয়ে এসো। উমর বাইরে গেলেন, হাত পা ধুয়ে আসলেন। তারপর বোনের কাছে থেকে কাগজটি নিলেন। সেখানে সূরা তহা সহ বেশ কয়েকটি সূরা লেখা ছিল। কাগজে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে লেখা ছিল। আর রহমান এবং আর রহিম শব্দ দুটি পড়ে তিনি একেবারে অস্থির হয়ে পড়লেন। কাগজটি ফেলে দিলেন। কিছুটা ধাতস্থ হয়ে কাগজটা আবার তুলে নিয়ে পড়তে লাগলেন সূরা আত-তহার একটি আয়াত। আপনাকে ক্লেশ দেবার জন্য আমি আপনার প্রতি কুরআন অবতীর্ণ করিনি, কিন্তু তাদের উপদেশের জন্য যারা ভয় করে। এটা তার কাছে থেকে অবতীর্ণ যিনি ভূমণ্ডল ও সমুচ্চ নভমণ্ডল সৃষ্টি করেছেন। তিনি পরম দয়াময়, আরও সে সমাসীন হয়েছেন নভমণ্ডলে ভূমণ্ডলে, এত দুভয়ের মধ্যবর্তী স্থানে এবং সিক্ত ভূগর্ভে যা আছে তা তারই। যদি তুমি উচ্চ কণ্ঠেও কথা বলো, তিনি তো গুপ্ত ও তদাপেক্ষাও গুপ্ত বিষয়বস্তু জানেন। আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য ইলাহ নেই, সব সৌন্দর্যমণ্ডিত নাম তারই। তিনি এর প্রতি গভীর শ্রদ্ধা অনুভব করলেন। বললেন, এই জিনিস থেকে কি কুরাইশেরা পালিয়ে বেড়াচ্ছে? এরপর কাগজটা থেকে আরও একটু পড়লেন। এই শব্দগুলো তার চোখে পড়ল, আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো ইলাহ নেই, অতএব আমার ইবাদত করো এবং আমার শরণার্থে সালাত কায়েম করো। কিয়ামত অবশ্যই আসবে, আমি তা গোপন রাখতে চাই যাতে প্রত্যেককেই তার কর্মানুযায়ী ফল লাভ করে। সুতরাং যে ব্যক্তি কিয়ামতে বিশ্বাস রাখে না এবং নিজ খায়েশের অনুসরণ করে, সে যেন তোমাকে তা থেকে নিবৃত্ত না করে। নিবৃত্ত হলে তুমি ধ্বংস হয়ে যাবে। উমর বললেন, তিনি বলেছেন যে তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। মুহাম্মদ কোথায়? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বাড়িতে লুকিয়েছিলেন। এই ঘটনা শুনে বেরিয়ে এসে বললেন, উমর, আনন্দিত হও। সোমবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছিলেন, এই বুঝি সেই দোয়ার ফল। তিনি বলেছিলেন, হে আল্লাহ, আবু জেহেল ইবনে হিশাম আর উমর ইবনুল খাত্তাব, এই দুই ব্যক্তির মধ্যে যাকে তোমার বেশি পছন্দ তার মাধ্যমে ইসলামকে সাহায্য করো। উমর জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল মুহাম্মদ এখন কোথায়?
উমরের এই জিজ্ঞাসার মধ্যে কোনো কপটতা ছিল না। তারা এটা বুঝতে পেরে বলে দিলেন তিনি সাফা পাহাড়ের পাদদেশে আছেন। উমর তরবারির হাতে রওনা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যেখানে ছিলেন সেখানে পৌঁছে দরজায় করাঘাত করলেন। উমরের কণ্ঠ শুনে ভয়ে কেউ দরজা খুলতে সাহস পাচ্ছিল না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার বিরূপ মনোভাবের কথা সবার জানা ছিল। সবাইকে ভয় পেতে দেখে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের কি হয়েছে? তারা জবাব দিলেন, উমর ইবনুল খাত্তাব এসেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উমর ইবনুল খাত্তাব? দরজা খুলে দাও। আল্লাহ তার ভালো চাইলে সে মুসলিম হবে, আর যদি তিনি অন্য কিছু চান তাহলে আমরা তাকে সহজেই হত্যা করতে পারবো। তারা দরজা খুলে দিলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকজন উমরের বাহু ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করলেন। তিনি বললেন, তাকে ছেড়ে দাও। তিনি উমরের তার কাপড়ের গিঁট জোরে টান দিয়ে বললেন, হে আল খাত্তাবের পুত্র, কোন জিনিস তোমাকে এখানে টেনে আনলো? আল্লাহর কসম, তোমার উপর আল্লাহর গজব না নামা পর্যন্ত মনে হয় থামবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহ আর তার রাসূলের প্রতি এবং আপনি আল্লাহর কাছ থেকে যা পেয়েছেন তার প্রতি ঈমান এনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার বলে উঠলেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের বুঝতে বাকি রইল না যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম হয়ে গেছেন। হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম হয়ে গেলেন বলে সাহাবায়ে কেরাম আনন্দের সীমা ছিল না, কারণ এই দুইজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতের পাশাপাশি শত্রুদের সাথে বোঝাপড়া করতে পারবেন। হযরত ওমর আরব সাম্রাজ্যের খলিফা এবং বাদশাহ হয়ে অতি সাধারণ জীবনযাপন করতেন। গভীর রাতে একদিন খলিফা ওমর একজন দেহরক্ষী হিসেবে আব্বাসকে সঙ্গে নিয়ে সাধারণ নাগরিকের ছদ্মবেশে শহরে নির্জন পথ দিয়ে চলতে চলতে তার একটি পাতার কুঠিরের সামনে উপস্থিত হলেন। শুনতে পেলেন কয়েকটি শিশু একত্রে কুঠিরের ভাঙা দেয়ালের ফাঁক দিয়ে তারা দেখতে পেলেন এক বৃদ্ধা চুলার পাশে বসে আছে। তার চারপাশে কয়েকটি ছেলেমেয়ে ক্ষুধায় কাতর হয়ে কাঁদছে। বহুক্ষণ অপেক্ষা করে তিনি বিরক্ত হয়ে কুঠিরের প্রবেশ করলেন। জিজ্ঞাসা করলেন, তুমি এখনো এদের খাবার দিচ্ছ না কেন? রাত তো অনেক হয়েছে, এরা সবাই ক্ষুধার জ্বালায় কাতর হয়ে পড়েছে, শীঘ্রই ওদের খাবার দিয়ে দাও। বৃদ্ধাটি আগন্তুকের মুখের দিকে তাকিয়ে বলল, ঘরে খাবার জিনিস বললেই তো আর কিছুই নেই, কি খেতে দেব বাচ্চাদের? হযরত ওমর বললেন, কেন, এই হাঁড়িগুলোতে তো খাবার রান্না করছো, সে খাবার থেকে তাদেরকে খেতে দাও। বৃদ্ধার চোখ হতে পানি গড়িয়ে পড়ল। জবাব দিল, হাঁড়িতে শুধু পানি আর পাথর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে প্রশ্ন করলেন, এমন হওয়ার কারণ কি? বৃদ্ধা ধীরে ধীরে উত্তর দিলেন, এরা খাবারের আশায় কেঁদে কেঁদে হয়রান হয়ে ধীরে ধীরে ঘুমিয়ে পড়বে, আমি এদের আবদার হতে রক্ষা পেতে পারবো। হযরত ওমরের মন করুণায় গলে গেল। বললেন, আহা, খুব তো কষ্ট তোমাদের, এই ছেলে মেয়েদের পিতা কোথায়? বৃদ্ধা স্ত্রী লোকটি বললেন, সে ছিল আমার একমাত্র পুত্র, গত বছর সে আর তার সন্তানদের জননী জান্নাতবাসী হয়েছেন, আর এই মাসুম বাচ্চাদেরকে নিয়ে আমি আছি মহাবিপদে। কিভাবে যে এদের আহার যোগাবো আমি কিছুতেই ভেবে পাই না। হযরত ওমর বললেন, এই শিশুদেরকে আর কিছুক্ষণ ভুলিয়ে রাখো, আমরা কিছু খাবার তাদের জন্য নিয়ে আসছি। এই কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে গেলেন। তিনি ফিরে গিয়ে খাদ্য ভাণ্ডার খুলে তেল, মশলা এবং কিছু জ্বালানি কাঠ হাতে নিয়ে নিলেন। তারপর এক বস্তা ময়দা তার নিজের পিঠের উপর তুলে নিলেন। সঙ্গীটি ওই ময়দার বস্তাটি তার কাছ থেকে নিতে চাইল, কিন্তু হযরত ওমর তার প্রস্তাবে রাজি হলেন না। বললেন, আমার অপরাধের বোঝা আমাকেই বইতে দাও, রোজ কিয়ামতে আমার পাপের বোঝা তোমরা কেউ বইতে চাইবে না। দুজনে বৃদ্ধার জীর্ণ কুটিরে ফিরে এলেন। হযরত ওমর শিশুদেরকে নিজের হাতে পেট পুরে আহার করালেন। পেট ভরে খাবারের পর তাদের মুখে হাসি ফুটে উঠল। শিশুদের হাসি দেখে হযরত ওমরের মুখে তৃপ্তি ও আনন্দের ঝর্ণা বয়ে উঠল। হযরত ওমর তার সঙ্গীকে নিয়ে বিদায় গ্রহণের সময় বৃদ্ধাকে বললেন, হে মা, এই বাচ্চাদের ভাবনা তোমাকে আর ভাবতে হবে না। খলিফা ওমরের রাজকোষ হতে তোমরা নিয়মিত মাসিক সাহায্য পাবে।
বৃদ্ধা অতিশয় খুশি হয়ে তাকে প্রাণ ভরে দোয়া করতে লাগলেন। এর কিছুদিন পর গভীর রাত্রে একটি দীর্ঘাকীর্ত ব্যক্তি শহরের পথ দিয়ে চলছিলেন। চারদিক থেকে নিস্তব্ধ নিঝুম অন্ধকার, মরুর বাতাসে খেজুরের পাতাগুলো দুল খাচ্ছিল। হঠাৎ তাঁবুর কাছে আসতে তিনি শুনতে পেলেন নারী কণ্ঠের করুণ অস্ফুট আওয়াজ। তিনি কান পেতে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তাঁবুর দিকে অগ্রসর হলেন। তাঁবুর দরজায় এক ব্যক্তি বিশেষ চিন্তিত হয়ে বসেছিল। একটি লোককে আসতে দেখে সে উঠে দাঁড়ালো। আগন্তুকটি তার কাছে জিজ্ঞাসা করলেন, এই তাঁবু থেকে একটি রমণীর আর্তনাদ শুনতে পাচ্ছি, ব্যাপার কি জানতে পারি? লোকটি জবাব দিল, আমরা বেদুইন, পথে প্রান্তরে মরুভূমিতে আমাদের দিন কাটে। আমরা বহু দূর থেকে আজ এখানে এসেছি খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা করার প্রত্যাশা নিয়ে। শুনেছি তিনি নাকি অতিশয় দয়ালু মানুষ। আমাদের দুঃখের কথা শুনলে তিনি হয়তোবা আমাদেরকে সাহায্য করবেন, কিন্তু খুব বিপদে পড়েছি এখানে এসে। আমার স্ত্রী ছিল আসন্ন প্রসবা। এখানে আসার পর তার প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছে। এখানে আমি একা এবং অসহায়, কি যে উপায় হবে ভেবে পাচ্ছি না। আগন্তুকটি বললেন, আপনি ব্যস্ত হবেন না, আমি শীঘ্রই ব্যবস্থা করছি। এই বলে তিনি চলে গেলেন এবং কিছুক্ষণের মধ্যেই একটি মহিলাকে সঙ্গে নিয়ে ফিরে আসলেন। মহিলাটির সঙ্গে প্রসব করানোর উপযোগী সরঞ্জামাদি ছিল। তিনি সেগুলো নিয়ে তাঁবুর মধ্যে প্রবেশ করলেন। আগত ব্যক্তির সঙ্গে কিছু ময়দা এবং কিছু খাদ্যদ্রব্য নিয়ে এসেছিলেন। তিনি সেগুলো বেদুইনকে প্রদান করলেন। কিছুক্ষণ পরে তাঁবুর মধ্য হতে মহিলাটি সহসায় বলে উঠলেন, আমিরুল মুমিনিন, আপনার বন্ধুটিকে বলুন তার একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আমিরুল মুমিনিন? কে এই আমিরুল মুমিনিন? বেদুইনটি রীতিমতো চমকে উঠল। সে বিস্মিত দৃষ্টিতে আগন্তুকের মুখের দিকে তাকালেন। আগন্তুককে বললেন, এতে অবাক হওয়ার কিছু নেই ভাই, লোকে আমাকে আমিরুল মুমিনিন বা ওমর বলে জানে। আমার স্ত্রী উম্মে কুলসুম বেদুইন ভয়ে ভক্তিতে নত হয়ে খলিফা হযরত ওমরকে কদমবুচি করল। মৃদু কণ্ঠস্বরে বলল, আমার বেয়াদবি মাফ করবেন জাহাপনা, আমি না জেনে অনেক অপরাধ করেছি। হযরত ওমর তার মাথায় হাত রাখলেন, বললেন, তোমার কোনো অপরাধ হয়নি ভাই। আচ্ছা, এবার আমি আসি, আগামীকাল আমার সঙ্গে সাক্ষাৎ করো। তারপর বেগম সাহেবাকে সঙ্গে নিয়ে মরুভূমির পথে অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। খলিফা হযরত ওমর সবসময় চিন্তা করতেন যে প্রজারা কিভাবে সুখে থাকবে, কিসে তাদের দুঃখ কষ্ট দূর হবে। এই চিন্তা নিয়ে তিনি সবসময় ব্যস্ত থাকতেন। হযরত ওমর রাত্রেবেলা একজন সঙ্গীকে নিয়ে রাজধানীর আশেপাশে নগরের পথে পথে পল্লীর আনাচে কানাচে ঘুরে বেড়াতেন। কে কোথায় কিভাবে আছে, কারো কোনো বিপদ হয়েছে কিনা, কেউ কিছু অন্যায় করছে কিনা তার সন্ধান করে ফিরতেন। অপর এক রাতে তিনি একটি কুঠিরের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় শুনতে পেলেন ঘরের মধ্যে দুজন চাপা স্বরে বলছে। একজন বয়স্ক রমণী তার কন্যাকে বলছিল, আমরা খুবই গরিব, দুধ বিক্রি করে যা সামান্য কিছু লাভ হয় তাতে আমাদের দুবেলা ভাত জোটে না। দুধে যদি কিছুটা পানি দেয়া যায় তাহলে কিছু লাভ বেশি হতে পারত, এতে আমাদের অবস্থা পরিবর্তন হয়ে যেত। কন্যা তার মাকে বাধা দিল, বলল, মা, এটা তো অন্যায় কাজ। খলিফা কি হুকুম জারি করেছে তা কি আপনার স্মরণে নেই? দুধে পানি মিশালে আমাদের অপরাধ হবে। আমরা যদি ধরা পড়ি তাহলে খলিফার বিচার আমাদের কঠোর শাস্তি হবে। কন্যা জবাব দিলেন, কেউ না কেউ বুঝুক না বুঝুক অথবা না দেখুক, কিন্তু আল্লাহ তাআলা সকলকে দেখছেন, তার চোখে কিছুতেই ফাঁকি দেওয়া যাবে না। আমরা মুসলমান, আমাদের এই অন্যায়ের কাজ কখনোই করা উচিত হবে না। মা বললেন, তুমি ঠিক কথাই বলছো মা, আর কখনো এমন অন্যায়ের কথা চিন্তাও করব না। খলিফা হযরত ওমর মাতা এবং কন্যার কথা শুনে পথ চলতে লাগলেন। সঙ্গী আসলামকে বললেন, মেয়েটির সততার তুলনা হয় না, শুধুমাত্র 1000 দিরহাম এই বালিকার পুরস্কার হয় না। আগামীকাল দরবারে হাজির হবার জন্য তাদেরকে ডেকে পাঠাবে। আমি এই বালিকাকে উপযুক্ত পুরস্কার প্রদান করব। পরের দিন যথাসময়ে দরবার বসল। আসলাম পূর্ব নির্দেশে অনুযায়ী মাতা ও কন্যাকে দরবারে উপস্থিত করলেন। খলিফা সেদিনের দরবারে দেশের জ্ঞানী গুণীদের হাজির হবার জন্য অনুরোধ জানিয়েছিলেন এবং আপন পুত্রদের দরবারে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছিলেন। খলিফা হযরত ওমর সভার সমস্ত সকলের কাছে রাত্রের কাহিনী বর্ণনা করলেন এবং বললেন,
এই বালিকাটি অতিশয় দরিদ্র, এর পিতাও নেই। বালিকাটি সাধুতা আমাদের সকলের মুসলমানদের জন্য একটি আদর্শ। এমন একটি মেয়ে এদেশে আর একটিও নেই বললেই চলে। এরূপ সৎ বালিকাকে গ্রহণ করার জন্য আমার দরবারে কোনো যুবক আছে কি? সবার লোকেরা নীরবে খলিফার মুখের দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ সভার এক পাশ থেকে একটি যুবক উঠে দাঁড়ালেন, ধীরে ধীরে বললেন, হে আমিরুল মুমিনিন, এই বালিকাটি যদিও অতিশয় দরিদ্র, কিন্তু সে সৎ এবং মহৎ। একে স্ত্রীরূপে লাভ করা অতিশয় ভাগ্যের কথা। তার কথা শুনে হযরত ওমর খুবই খুশি হলেন। সৎ লোক আল্লাহ তাআলার অতিশয় প্রিয়। তুমি আমার পুত্র হয়েও এরূপ একটি দরিদ্র কন্যাকে বিবাহ করতে রাজি হয়েছ, এজন্য তোমাকে দোয়া করছি, খোদা তোমাকে সুখে রাখুন। খলিফা ওমর কোনোদিন কোনো কাজই ছোট মনে করতেন না। শাহী দরবারের বিচার আচার এবং রাজ্য পরিচালনা থেকে শুরু করে নিজের ঘর সংসার সব কাজ তিনি নিজের হাতেই করতেন। এক দুপুরে অত্যন্ত প্রখর রৌদ্রে খলিফা ওমর ছোটাছুটি করছিলেন। মদিনার একজন অতিশয় গণ্যমান্য ব্যক্তি সে সময় তার সঙ্গে সাক্ষাৎ করতে এলেন। তিনি খলিফাকে ব্যস্ত হয়ে রৌদ্রের মধ্যে ঘোরাঘুরি করতে দেখে জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি দুপুরবেলা এই দারুণ রোদে এভাবে ব্যস্ত হয়ে পড়েছেন কেন? তা আমার অনুমান করতে পারছি না। হযরত ওমর জবাব দিলেন, বায়তুল মালের একটি উট হারিয়ে গিয়েছে। চারদিকে খুঁজে খুঁজে হয়রান হয়ে পড়লাম, অথচ উটটার সন্ধান পাচ্ছি না। গণ্যমান্য ব্যক্তিরা জবাব দিলেন, এই সামান্য কাজে আপনার সময় ব্যয় করা ঠিক নয়, এজন্য একজন লোক নিযুক্ত করা প্রয়োজন। খলিফা একটু হেসে জবাব দিলেন, নিজে যা পারা যায় তা অপরের জন্য ফেলে রাখতে নেই। বায়তুল মাল আমার নিজের সম্পত্তি নয়, সুতরাং এটা তুচ্ছ বা অবহেলার বস্তু নয়। গণ্যমান্য ব্যক্তিরা পুনরায় কথা বলতে সাহস পেলেন না। তিনি জানতেন খলিফা হযরত ওমর সারা মুসলিম জাহানের বাদশাহ। তার ইঙ্গিতে হাজার হাজার সিপাহী অকাতরে প্রাণ বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত থাকে। অপর এক ঘটনায় হযরত ওমর সিরিয়া যাচ্ছিলেন। পথের মধ্যে দেখতে পেলেন একজন বৃদ্ধা একটি ছোট তাঁবুর পাশে মলিন মুখে বসে রয়েছে। তিনি পাশে গিয়ে দাঁড়ালেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি এভাবে এখানে বসে রয়েছ কেন? বৃদ্ধা উত্তর দিলেন, শুনেছি খলিফা হযরত ওমর আজ এই পথে যাবেন, তার সঙ্গে সাক্ষাৎ করার আশায় অপেক্ষা করছি। খলিফা হযরত ওমর তাকে কৌতূহলে প্রশ্ন করলেন, খলিফা কেমন লোক বুড়িমা? বৃদ্ধা বললেন, সে বদ লোকের কথা শুনে তোমার আর কি হবে বাবা? খলিফা হেসে উত্তর দিলেন, তাকে বদলোক বলছো কেন বুড়িমা? বৃদ্ধা রাগান্বিত হয়ে বললেন, কেন বলবো না বাবা, কত দুঃখ কষ্টে আছি, কিন্তু আজ পর্যন্ত কারো নিকট হতে একটা কানাকড়িও সাহায্য পেলাম না। খলিফা উত্তর দিলেন, বুড়িমা তুমি তো অনেক দূরে থাকো, তোমার খবর তিনি কিভাবে জানতে পারবেন? বৃদ্ধা বললেন, প্রজার সুখে দুঃখে খবর যদি তিনি না রাখতেই পারেন, তাহলে তিনি খলিফা হলেন কেন? খলিফা হাসলেন, নত হয়ে তাকে সালাম করে বললেন, সত্যি আজ তোমার কাছ হতে একটা নতুন জ্ঞান লাভ করলাম। সব প্রজার দুঃখ কষ্টের খবর রাখা খলিফার কর্তব্য। হযরত ওমর খলিফা হওয়ার পর থেকে তুমি যত দুঃখ কষ্ট পেয়েছ, এখন কত টাকা দিলে তুমি তাকে ক্ষমা করে দিবে? ঠিক এমন সময় হযরত আলী আর হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ তার সাথে এসে বললেন, আসসালামু আলাইকুম হে আমিরুল মুমিনিন। বৃদ্ধা মহিলাটি হঠাৎ আমিরুল মুমিনিনের নাম শুনে প্রায় অজ্ঞান হয়ে যাবার উপক্রম হলো। হযরত ওমর তাকে সান্ত্বনা দিয়ে বললেন, তার হাতে 25টি স্বর্ণ মুদ্রা দাও। তারপর চামড়ায় লিখে নিলেন যে কাল কিয়ামতের দিনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর তোমার আর কোনো দাবি থাকলো না। মদিনার মসজিদে খলিফা হযরত ওমর জুম্মার নামাজ শেষ করে খুতবা পাঠ করতে আরম্ভ করলেন। এমন সময় একটি যুবক এক প্রান্ত থেকে দাঁড়িয়ে অভিযোগ করলেন, পাঠের পূর্বে মহামান্য আমিরুল মুমিনিনকে একটি কথা জিজ্ঞেস করতে চাই। সময় তো জনতা তার দিকে উৎসুক দৃষ্টিতে তাকালেন। খলিফা প্রশ্ন করলেন, কি বলতে চাও তুমি? যুবকটি বলল, বায়তুল মাল থেকে আমরা প্রত্যেকে এক টুকরো করে কাপড় পেয়েছি। খলিফা আমাদের চেয়ে বেশি পেতে পারেন না, কিন্তু তিনি দুটো জামাই তৈরি করেছেন, এক টুকরো কাপড়ে তিনি বেশি পেলেন কিভাবে? খলিফা হযরত ওমর এর পুত্র আব্দুল্লাহ এক কথায় জবাব দিয়ে বললেন, আপনার ধারণা সত্য নয়। আমি যে একখণ্ড কাপড় পেয়েছিলাম সে কাপড় আমার আব্বাকে দিয়ে দিয়েছি।
যুবকটি লজ্জিত হয়ে মাথা নত করল। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা কয়েকটি ঘটনা সম্পর্কে আপনাদেরকে জানিয়েছি, কিন্তু এছাড়াও আরও বহু ঘটনা রয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী নিয়ে। সেগুলো না হয় অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এবং তাফসীরের গল্প চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।